তাহলে নবীর সামান্য সময় সোহবত পাওয়া তো যেন তেন ব্যাপার না, যেন তেন ব্যাপার না। রাদিয়াল্লাহু আনহুম ঘোষণা পেয়ে যায় মানুষ। এমনকি আপনি চিন্তা করেন, জাদুঘর যাদেরকে ফেরাউন ভাড়া করে এনেছিল বিভিন্ন শহর থেকে, কেন? নবী মুসা আলাইহিস সালামকে লাঞ্ছিত করবে বলে, পরাজিত করবে বলে। চাইলে তো এমনি মারতে পারে, কে না করবে? ওই বাচ্চাকালেই তো কত বাচ্চাকে সে মেরেছে, নবী মুসাকেও মারতে চেয়েছে। কোন বাপের বেটা সাহস ছিল ফেরাউনকে জবাবদিহিতার আওতায় আনবে, ফেরাউনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিবে? প্রশ্ন ছুড়লে তো উপায় নাই, কল্লাই থাকবে না। ওই যুগে তার আয়নাঘর ছিল না, আয়নাঘরে ভরে রাখবে। ওই যুগে তার ক্রস ফায়ার ছিল না, যে কালো বাহিনীরে ছেড়ে দিবে আর গিয়ে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দিবে। ওই জামানায় সিস্টেম যা ছিল তাই তো প্রয়োগ করতো সে। তো এখন এই বড়কালে এসে বাচ্চাকালে মুসারে মারতে চেয়েছে, কোনো জবাবদিহি লাগে নাই, কিন্তু বড়কালে নবী মুসা আলাইহিস সালামকে মারার জন্য নাটক সাজাচ্ছে, নাটক, জাদুঘর আনিয়েছে। কেন? কারণ সে জানে ইতিমধ্যে নবী মুসার দাওয়াত অনেকের কর্ণকুহরে পৌঁছে গিয়েছে। এখন যদি তাকে ডাইরেক্ট মেরে ফেলে, তাহলে কোন বিপ্লবীকে যদি মারে, সেই বিপ্লব তেলে বেগুনে আরো জ্বলে ওঠে, সেটা প্রত্যেকের হৃদয়ে গিয়ে প্রবেশ করে। রক্ত যদি পড়ে কোন আদর্শের গোড়ায়, সেই আদর্শ পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েই থাকে। এজন্য চিন্তা করলো না, এভাবে ডাইরেক্ট মেরে দমানো যাবে না, কারণ মেরে কখনোই বিপ্লব থামানো যায় না। আবু সাইদকে মেরে সরকারের কি লাভ হয়েছিল? মুগ্ধকে মেরে সরকারের কি লাভ হয়েছিল? না মারলে বরং লাভ হতো। এই মারার কারণে মানুষের ভেতরে এমন রাগ, এমন ক্ষোভ, এমন ক্রোধ সঞ্চার হয়েছিল। আরে আমাদেরকে 2021-এ একজন দুজন না, হাজার হাজার আলেমকে জেলে না ভরলে ওদের কি ক্ষতি ছিল? ওরা ভেবেছে জেলে ভরলে সবাই দমে যাবে, কিন্তু হয়েছে উল্টোটা, হয়েছে উল্টোটা। এমনকি আজকের বাংলাদেশে পর্যন্ত আলেমদের মধ্যে যে বৈপ্লবিক পরিবর্তন দেখা যাচ্ছে, এমনকি অনেক উদারতাও দেখা যাচ্ছে, এর পেছনেও সবচাইতে বড় অবদান ছিল সেই জেলখানার। কারণ পাশাপাশি বেডে থাকতে থাকতে, একজন আরেকজনকে খাবার বেড়ে দিতে দিতে, একজন আরেকজনের অসুস্থতায় খেদমত করতে করতে দিলগুলো এমন ভাবে জুড়ে গিয়েছে, এখন দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জালেমের বিরুদ্ধে লড়তেও শিখে গেছে। তোরা তো উপকার করে দিয়েছে, অপকার না। তো এই জন্য ফেরাউনও জানে, যত যাই হোক রাজনীতিবিদ তো, আর রাজনীতিবিদদের মাথা এত কাঁচা হয় না, ওদের বুদ্ধি এত কম হয় না। তো বুঝেছে এভাবে মারলে কাজ হবে না, জাদুঘর এনেছে। কেন? নবী মুসাকে যদি হারাতে পারে, সবাই টের পেয়ে যাবে নবী মুসা আসলে নবী না। কারণ নবী যদি হয় কোন নবী জাদুঘরের কাছে হারার প্রশ্নই আসে না। এজন্য জাদুঘর আনালো, ঘটনা সবাই জানেন। এরপর জাদুঘররা নবী মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে ঈমান নিয়ে আসলো। মাত্র ঈমান এনেছে। এখনো ইবাদত বন্দেগীও তো তেমন কিছু করতে পারে নাই, খালি ঈমান এনেছে, নবীজির সামান্য সোহবত পেয়েছে, নবীর নেক নজর পেয়েছে, ব্যাস। ফিরআউন তাদেরকে হুমকি দিতে শুরু করলো, আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। এত বড় সাহস তোদের, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি? এটা বলছে না কেন ঈমান আনলি, কোরআনের বাক্য খেয়াল করেন। ফেরাউন এটা বলে নাই ঈমান কেন আনলি, এটা প্রশ্ন না। ফেরাউনের প্রশ্ন হলো আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি? পার্থক্য বোঝেন? ফেরাউনের নীতি হলো বর্তমান সেকুলার সরকারদের নীতি। সেটা হলো, আমরা বলবো না ইসলাম মাইনো না, কিন্তু আমরা বলবো ইসলাম ততটুকু মানবা যতটুকুর অনুমতি আমরা দিয়েছি। যেটার অনুমতি দেব না, সেটা আল্লাহ বলুক, নবী বলুক, সাহাবীরা করুক, কোরআনে থাকুক আর বুখারীতে থাকুক আর কুতুবে সিত্তায় থাকুক আর যে কোনো বিশুদ্ধ বর্ণনায় থাকুক না, খবরদার সেটা মানতে পারবা না। এজন্য তোমাদের নামাজের অনুমতি দিলাম, নামাজ মানতে পারবা, জিহাদের অনুমতি দেই নাই। জিহাদ শব্দ উচ্চারণ করলেও জেলে যাবা, এই ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই। এটাই তো বাস্তবতা। ওই যে আগে বলেছি না, ফেরাউনের গল্প আল্লাহ এত কেন শোনান? এজন্য না ফেরাউন অতীত, বরং এ কারণে ফেরাউন ভবিষ্যৎ, ফেরাউন বর্তমান। এই ফেরাউনি চরিত্র কিয়ামত পর্যন্ত থাকবে বলেই আমার আল্লাহ আলোচনা করেছেন। তো এবার বলল, ঈমান আনলি আমি অনুমতি দেওয়ার আগে, এবার আমি তোদেরকে এমন সাজা দেব, এমন সাজা। কি সাজা? উল্টা দিক থেকে তোদের হাত পা কেটে দিব। উল্টা দিক বোঝেন? ডান হাত যদি কাটে তাহলে বাম পা কাটবে, আর বাম হাত যদি কাটে ডান পা কাটবে। কারণ এক সাইড দিয়ে কাটলে তো বাকি সাইড দিয়া কোন রকম কাজ চালায় নিতে পারবে। এলোমেলো করে যদি কাটে তাহলে একদম অচলই হয়ে যাবে। শুধু তাই না, শুধু কেটেই শেষ করব তা না, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুআইন নাখল, তোদেরকে খেজুর গাছের কাণ্ড দিয়ে শুলি বানিয়ে সেই শুলিতে চড়িয়ে হত্যা করব। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা, শীঘ্রই তোরা টের পাবি, হারে হারে টের পাবি, অবশ্যই তোরা
জানতে পারবি যে আমাদের মধ্যে, আমাদের মানে আমি আর তোরা নতুন যে রবের উপর ঈমান আনলি, এই দুইজনের মধ্যে কঠিন শাস্তি কে দিতে পারে আর কে বেশি টিকে থাকে, শীঘ্রই তোরা টের পাবে, শীঘ্রই। এই কথা শোনার পরে ফেরাউনের জাদুঘররা দরকার ছিল না ভয় পাবে? আমরাই তো ভাই ভয় পাওয়া যায়। হুমকি শুনলে ভয় লাগে না? ধমকি শুনলে অনেকে দমে যায় না? এটাই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। কিন্তু ফেরাউনের জাদুঘররা যারা মুসলিম, পুরনো মুসলিম না, বহু চিল্লা দিয়েছে এমন না, কোন পীর সাহেবের কাছে বহুদিন মেহনত করেছে এমনও না, মাদ্রাসায় 2-4 বছর ক্লাস করেছে না তাও না, অনেক নামাজ রোজা হজ যাকাত করেছে না, কিছুই না, নতুন মুসলমান মাত্র। কিন্তু এই নবীর সোহবতে, আমি যে প্রসঙ্গে বলছিলাম যে নবীর সোহবতে আল্লাহ তাদের ঈমানে এমন পাওয়ার দিয়ে দিলেন, এই নতুন মুসলমানরা এমন জবাব দিল যেটা আমার মতো পুরান মুসলমান হয়তো পারবে না। তারা বলল, আরে ফেরাউন, কিসের ভয় দেখাচ্ছিস রে পাগলা? ফাকদি মা আনতা কাদ, তোর যে বিচার করতে মনে চায় কর না। কি বিচার করবি তুই? তোর যে বিচার করতে মনে চায় কর। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুই তো খালি দুনিয়ার বিচার করতে পারবি, আখিরাতে তো আর তোর কোনো গুন্ডামি চলবে না, আখিরাতে তো তোর কোনো মাস্তানি চলবে না। আরে কিয়ামতের দিন আল্লাহ নিজেই তো প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কে আছিস? আজকে রাজত্ব করবে, আয় না সামনে আয়, আরো সে বসে রাজত্ব কর। কোন মানুষের সাহস হবে না এক কদম সামনে যাবে। অবশেষে আমার আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ। তো এখন জাদুঘররা বলল যে তোর যেই বিচার করতে মনে চায় কর, কিন্তু দুনিয়ার বিচারই তো করতে পারবি, আখিরাতের কিছু তো করতে পারবি না। আর দুনিয়া যদি আমাদেরকে মেরে ফেলিস না, বড় লাভ হবে, বড় উপকার হবে। সারা জীবন বহু পাপ করেছি, দিলে বড় ভয় আল্লাহকে মাফ করবে। তুই যদি আমাদের মেরে ফেলিস না, আমাদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউয়ালাল মুমিনিন। তাহলে নবীদের সোহবতের মধ্যে সামান্য বরকত না অনেক বেশি বরকত? তাহলে সেখানে নবীর স্ত্রী, তার চাইতে বেশি সোহবত পাওয়ার সুযোগ কার আছে? বাইরের মানুষ কয় মিনিট নবীকে পাবে, কয় ঘন্টা নবীকে পাবে, আর ঘরের বউ দিনে রাত্রে কি পরিমাণ তার সোহবত পাবে। তাহলে নূহ আলী ইসলামের স্ত্রী, লূত আলী ইসলামের স্ত্রী, তাদের সামনে তো এই সম্ভাবনা ছিল তারা জামানা সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মহিয়সী নারী হবে, এই সুযোগই তো ছিল। কিন্তু আমার আল্লাহ বলেন, দুনিয়ার সব কাফেররা শোনো, দুনিয়ার সব বেঈমানেরা শোনো, এই নূহ আলী ইসলামের স্ত্রী, লূত আলী ইসলামের স্ত্রী ছিল তো নবীর স্ত্রী, কিন্তু নবীর আদর্শকে নিজেদের আদর্শ বানায়নি। ছিল নবীর স্ত্রী, কিন্তু আদর্শ বানিয়েছে উল্টোটা। ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ, যার কারণে এই নবীরাও তাদেরকে আর আল্লাহর গজব থেকে বাঁচাতে পারেনি। ঘরের বউকেও আল্লাহর গজব থেকে বাঁচাতে পারেনি। আপনি বলবেন, আল্লাহ এটা কেমন কথা? তার নবীর ঘরে বধূ হিসাবে কোন পাপিশ, কোন ফাসিক নারী, কোন কাফের নারী, এটা আসা কি সম্ভব? আসলেই তো চিন্তার বিষয়। এই ক্ষেত্রে মূলনীতি হলো, আমার আল্লাহ কখনো কোন নবীর ঘরে কোন দুশ্চরিত্র নারী, যার চরিত্রে দাগ আছে, যার চরিত্রে কলঙ্ক আছে, যার চরিত্রে কালেমা আছে, এমন কাউকে আমার আল্লাহ কখনো কোন নবীর বধূ বানিয়ে ঘরে আনান নাই। লেকিন এমন হয়েছে, কখনো এমন হয়েছে যে সে নিজে কোনো দুশ্চরিত্রে এমন না, কোনো পতিতাবৃত্তি করে এমন না, চরিত্রে দাগ আছে এমন না, কিন্তু নবীর আদর্শের উল্টা তার আদর্শ। নবী দাওয়াত দেয় তাওহীদের, নবী দাওয়াত দেয় ঈমানের, নবী দাওয়াত দেয় সুন্নাহর, কিন্তু তারা আদর্শ গ্রহণ করেছে উল্টাটা। এমনটা হয়েছে। এখন আপনি বলবেন, আল্লাহ এটা কেমন কথা? মুশরিক হতে পারে বউ, কিন্তু দুশ্চরিত্রা নারী হতে পারে না বউ। অথচ শিরিকের পাপ তো জিনার পাপের চাইতে আসলেই খারাপ। আসলেই তো খারাপ। জিনার পাপের চাইতে শিরিকের পাপ বেশি খারাপ না? অবশ্যই বেশি খারাপ। তাহলে শিরিকে জড়িত কেউ যদি ঘরের বউ হতে পারে, শিরিকে জড়িত কেউ যদি ঘরের বউ হতে পারে, তাহলে জিনায় জড়িত কেউ বউ হতে পারবে না কেন? হ্যাঁ, এখানে বড় একটা পার্থক্য আছে। নবীরা যেহেতু মানুষকে দাওয়াত দেবে, তাদের উপরে সকলের আস্থা থাকা জরুরি। আস্থা। এখন কারো চরিত্রেই যদি সমস্যা থাকে, বা তার ঘরের বউয়ের চরিত্রে যদি সমস্যা থাকে, মানুষ কখনোই তার দাওয়াত কবুল করবে না। বলবে, যার নিজের চরিত্রই ঠিক নাই, আমাদেরকে কিসের দাওয়াত দিবে? যে নিজেই আছে অন্ধকারে, আমাদেরকে কিসের জন্য, কিসের ভিত্তিতে আলোর পথে আনবে? এজন্য দাওয়াতের পথে বাধা হতে পারে যা,
মানুষের সোসাইটিতে কাফের মুশরিক বেঈমান সকলের সোসাইটিতে যেগুলোকে দোষ মনে করা হয়, কলঙ্ক মনে করা হয়, এরকম কোনো কিছু আমার আল্লাহ না কোনো নবীর সঙ্গে রেখেছেন, না তাদের ঘরের বধূদের মধ্যে রেখেছেন। কিন্তু কাফের হওয়া, মুশরিক হওয়া, এটা আল্লাহর দৃষ্টিতে অপরাধ, ইসলামের দৃষ্টিতে অপরাধ, কোরআনের দৃষ্টিতে, কিতাবের দৃষ্টিতে অপরাধ, সন্দেহ নাই। তো মানুষের সোসাইটিতে এটা দাওয়াত গ্রহণের ক্ষেত্রে বড় বাধা না, কারণ অধিকাংশ মানুষই তো কাফের ওই সময়, অধিকাংশ মানুষই তো মুশরিক এই সময়। এজন্য এই দুইটার মধ্যে বেশ পার্থক্য আছে। এ কারণে চরিত্রের বিষয়টা তো এতটা সেন্সিটিভ বলেই ইউসুফ আলাইহিস সালামকে যখন চেয়েছিল বাদশা বের করে আনবে, কারণ এত ভালো মানুষ, এত সুন্দর স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, বলেছিল আমি বের করে আনবো তোমাকে জেলখানা থেকে। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন না, বললেই বের হবো এমন না, বললেই বের হবো এমন না, যতদিন পর্যন্ত প্রমাণিত না হবে আমি নিরপরাধ, আমি নিষ্পাপ, আমি ভিকটিম, আমি মাজলুম, আমাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আনা হয়েছে, যতদিন প্রমাণ না হবে আমি কারো করুণা নিয়ে, আমি কারো দয়া নিয়ে, আমি কারো অনুগ্রহ নিয়ে জেল থেকে বের হব না। না হলে আমি মুক্তি তো পাবো, কিন্তু ইজ্জত তো পাবো না। মানুষ তো ভাববে যে লোকটা আসলেই খারাপ, আসলেই ব্যভিচারী, কিন্তু বাদশা দয়া করে মায়া করে তাকে মুক্তি দিয়ে দিয়েছে। আমার এভাবে মুক্তি লাগবে না, আমি বের হব সেদিন যেদিন আসলেই আমার চরিত্রের ব্যাপারে পরিশুদ্ধি সকলের দিলে গিয়ে বসবে। অবশেষে ঠিক তাই হলো। বাদশা চেষ্টা চালিয়ে গেল, এক পর্যায়ে সেই নারীরাও স্বীকার করে নিল না, আসলে ইউসুফের কোনো অপরাধ নাই, অপরাধ তাদের নিজেদের, তারাই এই পাপের ব্যাপারে তাকে অপবাদ দিয়েছে এবং এতদিন জেল খাটিয়েছে। এজন্য চরিত্র হেফাজত করা বড় জরুরি, মাথায় রাখেন। এ কারণেই বর্তমান দুনিয়ার কাফেররাও ইতিহাস যে ওরা পড়ে না তা না, কোরআন নিয়েও ওরা যে মোটেও রিসার্চ করে না তা না, ওরাও জানে যে হুজুরদেরকে, আলেমদেরকে, দ্বীনের দায়ীদেরকে মেরে মেরে দমানো যাবে না। এজন্য ওরাও চায় যে কোনো ভাবে হয়তো চরিত্রকেই নষ্ট করে দিতে, না পারলেও চরিত্রের উপর আঘাত আনতে। বাস্তবে করুক না করুক, ইউসুফ আলাইহিস সালামের নামে যেমন অপবাদ রটিয়েছে, যে কোনো আলেম, সে যত বড় আলেম হোক, যত বড় আলেম হোক, তার নামে যদি দুই কেলেঙ্কারির কোন এক কেলেঙ্কারির অভিযোগ ওঠে, অভিযোগ বাস্তবে লাগবে না, অভিযোগ ওঠে, এক নম্বরে নারী কেলেঙ্কারি আর দুই নম্বরে আর্থিক টাকা পয়সার কেলেঙ্কারি, আপনি দেখবেন মানুষ তার উপর ব্যাপকভাবে আস্থা হারাবে। বাস্তব নাকি অবাস্তব? এজন্য আপনারা দেখেছেন বিগত দিনে কোন কোন আলেমকে মিথ্যাভাবেও ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, কোন আলেমকে রিমান্ডে নিয়ে পর্যন্ত ওদের অধীনে সেই হাতির জেল নিয়ে গিয়ে জোরপূর্বক নারীর সাথে ছবি তুলতে বাধ্য করা হয়েছে। কেন? যাতে করে জাতির সামনে এটা প্রকাশ করে তার চরিত্রে দাগ লাগাতে পারে, এমনকি কাউকে গ্রেফতার করে বিভিন্ন ধরনের অপবাদ রটানোর চেষ্টা করেছে। এটাই সিস্টেম, এটাই। এজন্য নবীওয়ালা আদর্শ সামনে রাখলে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে অনেক তালিবুল ইলমরাও আছেন, আগামী দিনের রাহবার হবেন, আগামী দিনের পথপ্রদর্শক হবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। নিজের চরিত্রের ব্যাপারে তো সচেতন সব মুসলমানই থাকবো, ওইটা আমি বলছি না, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে কখনো যাতে ধোকায়ও ফেলতে না পারে, আপনাদের উপর কখনো যাতে আঙ্গুলও তুলতে না পারে, এটার ব্যাপারে সর্বোচ্চ সচেতন থাকবেন। পাপ করার তো প্রশ্নই আসে না, অপবাদ কেউ উঠাতে পারে এমন কোন দরজাও কখনোই খোলা রাখবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। বলবেন হুজুর এটা আপনার ব্যক্তিগত কথা কিনা, ব্যক্তিগত অভিমত কিনা? না না, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন স্ত্রী উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা একজনকে নিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে একজন সাহাবীর পাশ দিয়ে গেলেন, সেই সাহাবী ক্রস করলেন, তার এদিকে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে ডেকে বলেন, শোনো, আমার সাথে যাকে দেখলা সে হলো আমার স্ত্রী, সে হলো আমার স্ত্রী। যেহেতু পর্দাবৃতা ছিলেন, পরিচয় করে দিলেন সে হলো আমার স্ত্রী। সেই সাহাবী অবাক হয়ে গেল, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন? আপনি কি জবাবদিহি করছেন? আপনার ব্যাপারে আমাদের দিলে কখনো সন্দেহ আসবে নাকি? আসলে আসবে না, আসার প্রশ্নই আসে না। লেকিন আল্লাহ নবীর সতর্কতা দেখেছেন, আল্লাহ নবীর সচেতনতা দেখেছেন, দরকার ছিল না, তারপর এটা বলে নবী কিন্তু এই বার্তাই আমাদেরকে দিয়েছেন, ইত্তাকু মাওয়াদিআত তুহাম, তোহমতের জায়গাকে ভয় করে চলো। তোহমত আসতে পারে, অপবাদ আসতে পারে, অভিযোগ করতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকো। এটা আমি সবাইকে বলবো বিশেষভাবে, বিশেষ করে আগামী দিনে যারা রাহবার হবেন, আল্লাহ আপনাদেরকে এটা তৌফিক দান করুন বিশেষভাবে। তো যে প্রসঙ্গে বলছিলাম, নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী হয়েও নবীরা তাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারেনি। যেমন লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন রাতের বেলা হিজরত করেন, যারা যারা ঈমান এনেছে তাদেরকেও সঙ্গে নেন, ফ্যামিলিকেও সঙ্গে নেন, তবে সাবধান, ইল্লাম রাআতাক,
নিজের বউকে সাথে নিতে পারবেন না, খবরদার তাকে রেখে যাবেন, শুধু রেখেই যাবেন তা না, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ। যখন হিজরত করবেন খালি ফরওয়ার্ড, খালি সামনের দিকে যাবেন, সামনের দিকে যাবেন, ঘাড় ঘুরিয়ে ভুলেও পেছনে তাকাবেন না, ভুলেও পেছনে তাকাবেন না। আর স্ত্রীকে যে রেখে আসবেন, ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, গোটা জাতির উপর যে গজব নামবে, গোটা জাতিকে আল্লাহর যে আযাব আক্রান্ত করবে, আপনার বউকেও একে আযাব আক্রান্ত করবে। হ্যাঁ, ভাইবেন না অনেক পরে হয়তো আযাব আসবে, না না, আপনারা হিজরত করবেন শেষ রাতে, ইন্না মাওয়াইদাহুমুস সুবহ, আর ওদের উপর গজব নামবে সকাল হলেই। আলাইসা সুবহু বিকারিব, আর সকাল তো বেশি দূরে না, সকাল তো বড়ই নিকটে। তাহলে নবীর স্ত্রীর উপরও গজব আসলো কেন? কেউ বলতে পারবে না, কেউ না। নবী লূত আলাইহিস সালামের স্ত্রী নিজে সমকামিতা করত, এটা ওই যুগে ছিলই না। নারীতে নারীতে সমকামিতা লূত আলাইহিস সালামের যুগে এটা কারো কল্পনায় আসেন, এটা ছিলই না। এগুলো তো এই আধুনিক জাহেলিয়াতের আবিষ্কার। আমরা যে পূর্বের যুগের থেকেও খারাপ হয়েছি এগুলোর নমুনা। হাজারটা উদাহরণ দেওয়া সম্ভব। জাহেলি যুগের জাহেলি যুগের জাহেলি মানুষগুলো যে লেভেলে ছিল, আমরা এর চাইতেও নিচের লেভেলে নেমে এসেছি। ওরা যা করতো আমরা এর চাইতে আরো নিকৃষ্ট হয়েছি। উদাহরণ দিতে গেলে এখানে আলোচনা অনেক লম্বা হবে, এজন্য উদাহরণে যাচ্ছি না। কখনো সুযোগ হলে আলাদা করে শুধু আমি দেখাবো 10-20টা উদাহরণ দিয়ে, যে আমরা তো জাহেলি যুগকে গালি দেই, কিন্তু জাহেলি যুগের মানুষেরা যে নিকৃষ্ট পাপগুলো করত, অনেকগুলো পাপের ক্ষেত্রে আমরা ওদেরকে ছাড়িয়ে গিয়েছি, ওদের কল্পনায় আসে নাই এমন এমন নিকৃষ্ট পাপ আমরা এখন হর হামেশা করে যাচ্ছি। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এই যে টুকটাক ভূমিকম্প আসে না, লোকে তো ভয় পায়, ভয় তো পাওয়ারই কথা। কিয়ামতের একটা আলামত সহিহ বুখারীতে আছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদাল ইলম ওয়া তাকসুরাজ জালাজিল। কিয়ামত হবে না যতদিন না ইলম উঠিয়ে নেওয়া হবে এবং ভূমিকম্প বৃদ্ধি পাবে। 31 ঘন্টায় 4টা ভূমিকম্প হয়েছে, এখানে বসে টের পাবেন না। আমরা যারা ওই সময় ঢাকায় ছিলাম, আমি যেই রুমে যেই খাটের উপর মাথা রেখে ঘুমাই, আমার মাথার পাশের দেয়ালটা ওই দিন চিড়ে গেছে, ভেঙে পড়ে নাই, চিড়ে গেছে। এখনো কখনো যাওয়ার সুযোগ হলে আমি দেখাই দিব, এখনো পর্যন্ত দেয়ালটা চেরা অবস্থায় আছে। অধিকাংশ মানুষের তো একছিল, তওবার তৌফিক হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবতা কি দেখেন, ভূমিকম্প গেল কয়দিন হয়েছে, ইতিমধ্যে দেশ তো আর পাপ মুক্ত হয়ে গেছে, তাই না? আর কোনো প্রাপ্ত হচ্ছে না, দেশে সবাই হাসান বসরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাই না? না, ওই যতক্ষণ বিপদ চলে ওই জাহেলি যুগের মুশরিক গুলার মতো যখন সমুদ্রে যেত আর ঝড়ের কবলে পড়তো, সব বাদ, দেবদেবীর নাম মনে আসতো না, দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, খাটি দিলে আল্লাহরে ডাকতে শুরু করে দিত। কিন্তু যখনই মুক্তি পেত আর মনে থাকতো না, ইদা হুম ইউশরিকুন, তখন শিরিকে জড়ায় যেত। মানুষ বিপদে পড়লে এক রূপ থাকে, ক্ষমতায় গেলে আরেক রূপ চলে আসে। আল্লাহ আমাদেরকে দুই রূপ থেকে হেফাজত করুন। লূত আলাইহিস সালামের স্ত্রী নিজে সমকামী ছিল না, কিন্তু যারা সমকামিতা করত তিনি তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন, সাপোর্ট করতেন। এমনকি নবীর ঘরে যে ফেরেশতা এসেছিল বালকের রূপ ধরে, চেহারায় দাড়িটারিও নাই, একদম সেই রকম সুন্দর, এই খবর এলাকার এই ফাজিলগুলো জানলো কিভাবে? এই তথ্য তো নবীর স্ত্রী পাচার করে দিয়েছিলেন তাদের কাছে। আপনি চিন্তা করেন, আবু লাহাব বেয়াদবি করলো নবীর সাথে, আল্লাহ কোরআনে বলে দিলেন আবু লাহাবও যাবে জাহান্নামে, ওর বউ যাবে জাহান্নামে। বেয়াদবি করলো আবু লাহাব, ওর বউয়ের নাম আসলো কি কারণে? শুধু এ কারণে না যে ঘরের বউ বটে, বরং এ কারণে আবু লাহাব যে বেয়াদবি করত এর পেছনে তার বউয়ের শেল্টারও ছিল, সাপোর্টও ছিল। এমনকি চান্স পেলে বউ নিজেও পিছা থাকতো না। যেমন সূরা লাহাব নাজিল হওয়ার পর পাথর নিয়ে চলে গিয়েছিল আমার নবীর মাথা ফাটায় দিবে। কেন? কারণ কোরআনের মধ্যে ওর নাম আসলো কেন, ওর জামের নাম আসলো কেন? ওরা তো আরবি জানে, এজন্য খুশি হতে পারে নাই। বাংলাদেশে তো আবার কোরআন শরীফে নাম দেখলেই পাবলিক মহা খুশি, এজন্য ওই একজন তার মেয়ের নাম রেখেছে তুকা দিবান। ভাই এই নাম কিভাবে রাখলা? আরে সূরা আর রহমানে আল্লাহ বলেছেন একবার না এতবার ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ কি খারাপ কথা বলে? কোরআন শরীফে যেহেতু আছে ভালোই হবে, নাম রেখে দিয়েছে তুকাদ্দিবান। তো এখন ওরা তো আরবি জানতো, ওরা বুঝেছে যে আবু লাহাবের প্রশংসা হয় নাই, নিন্দা হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, চলে এসেছে নবীর মাথা ফাটাবে বলে। তা আবু লাহাবকে আল্লাহ জাহান্নামী বললেন, আর বউকেও জাহান্নামী বললেন কেন? কারণ যারা নিজেরা অপরাধী, ওরা অপরাধী হওয়ার সুযোগই পায় যখন পেছন থেকে অন্যরা ইন্ধন দেয়, শেল্টার দেয়, সাপোর্ট দেয়। বিগত দিনে আমাদের উপর যে জুলুম হয়েছে, পেছন থেকে ওই দাদার ঘরের দাদাগুলা যদি সাপোর্ট না দিত ওদেরকে,
ওদেরকে, ইন্ধন না দিত ওদেরকে। এমনকি অফিসাররা তো বলেছে, হুজুর আপনার নামের তালিকা আমরা বানাই না, আমরা না, ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজে এখন আছে আমাদের কাছে। এটা তো একদম ওপার থেকে এসেছে, কিছুই আর করার নাই, কোনো ইস্যু নাই। প্রয়োজনে মামলা আমাদের আবিষ্কার করতে হবে, কিন্তু গ্রেফতার করতে হবে, এটা উপরের আদেশ, কিচ্ছু আমাদের করার নাই। কারণ নরেন্দ্র মোদীর ইজ্জতে আঘাত হয়েছে বিগত দিনে, আমাদের নেত্রীর বাপের মূর্তির উপর আঘাত হয়েছে, এটা সমস্যা নাই, এতে কোনো হুজুর দড়ি নাই। কিন্তু নেত্রীর বাপের চাইতেও নেত্রীর অমুকের দাম আর কি বেশি, তো এজন্য তার ইজ্জতে যেহেতু হুজুর আঘাত এনেছে, এই বছর আর কার রক্ষা নাই, আপনাদের সবাইকে নিয়ে জেলে ভরা হবে। তাহলে এরকম ইন্ধনদাতা যারা হয় তাদেরও এই পাপের দায় কাঁধে চলে আসে। এখান থেকে আমি একটা বার্তা দিই আপনাদেরকে, এখানে যারা আছেন সবাই তো আর চাইলে আল্লাহর দ্বীনের মুজাহিদ হতে পারবেন না, সম্ভব না। কেউ হয়তো অনেক অসুস্থ, শরীর আর চলেই না, কেউ হয়তো এত বৃদ্ধ হয়ে গিয়েছেন, এখন আর আপনাকে ময়দানে নামা এই বয়সে হয়তো সম্ভবই না। লেকিন মনে রাখবেন, পানি ছাড়া মাছ কিন্তু চলতে পারে না, পারে নাকি? পানি ছাড়া মাছ চলতে পারে না। তো বিপ্লবী যারা, মর্দে মুজাহিদ যারা, তারা তো মাছ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি অন্তত পানি হন ইনশাআল্লাহ। আপনার খেদমতে, আপনার নুসরতে, আপনার সহযোগিতায় তারা যদি আল্লাহর জমিনে দ্বীনের কিছু খেদমত করতে পারে, তাদের সহযোগিতার বরকতে আল্লাহ জান্নাতও আপনাদেরকে মিলিয়ে দিবেন তাদের সাথে।